আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে খুবই ভালো আছেন। আর যারা কোনো কারণে বা অকারণে ভালো নেই, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের কারণ অকারণ দূর করে দেন, এই কামনা করি আজকের আলোচনা শুরু করছি। আজকে যে আলোচনা হবে অ্যালকোজেন সিরাপ নিয়ে, শরবতে বুজুরি। এই অ্যালকোজেন কি রোগের বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন, কি কোম্পানি দেখুন, গ্যালাক্সি ল্যাবরেটরিজ ইউনানি লিমিটেড, ঢাকা, বাংলাদেশ এটা তৈরি করে থাকেন। এই অ্যালকোজেনটা কি উপাদান দিয়ে তৈরি করেছে সেটাও একটু শেয়ার করব, আর কি রোগের বিরুদ্ধে কাজ করে সেটাও, এবং ডোজেস ফর্মটা নিয়ে আলোচনা করব। দেখুন, আপনি এই জায়গায় আপনি এক পলকে দেখে নেন যে কী কেনে বেখে কাশনি, তোখমে বুজা ইত্যাদি এইসব উপাদান দিয়ে তৈরি করেছে, আপনারা এই জায়গায় দেখে নেবেন। এখন আসুন এটার মূল যেই কার্যকারী ক্ষমতা সে বিষয় নিয়ে একটু আলোচনা করি। দেখুন, এর আলোচনা যদি করতে চান আপনারা এই পৃষ্ঠায় মূত্রকচ্ছতা, অর্থাৎ যেসব বাচ্চাদের বা যেসব মা বোনদের বা যেসব ভাইদের আপনার প্রস্রাব করতে যাইয়া একটু জ্বালা পোড়া হয় বা আসতে চায় না, থেমে থেমে আসে, মূত্রকচ্ছতা, তাদের জন্য অত্যন্ত চমৎকার কাজ করে থাকবেন। কিন্তু খাওয়ার নিয়মটা আমি বলে দিচ্ছি শেষে, এখন কিন্তু বলতেছি না, শেষে ডোজের সময়ের সাথে বলে দেবো। যকৃতের প্রতিবন্ধকতা, অর্থাৎ আপনার লিভারের যদি কোনো গোলযোগ থেকে থাকে এবং প্রতিবন্ধকতা থেকে থাকে, তাহলে অবশ্যই দূর করে দেবে। জন্ডিস, যাদের জন্ডিস হয়েছে, অর্থাৎ যাদের আপনার বিলুরি হয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই অ্যালকোজেন সিরাপটি। দেন এবার আসুন আমরা আরও একটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো প্রদাহজনিত জ্বর, অর্থাৎ আমাদের শরীরে যে শরীর ব্যথা, গা ব্যথা দিয়ে জ্বর হয়, এর বিরুদ্ধে অত্যন্ত চমৎকার কাজ করে থাকেন এই অ্যালকোজেন সিরাপটি। শুধু তাই নয়, এবার আসুন যদি বৃক্ষ ও মূত্রথলির আলসার যে পদার্থ রয়েছে এগুলো বের করে, অর্থাৎ আপনার মূত্রথলিতে যে আমাদের যে পুরুষের এবং মহিলাদের যে মূত্রথলি রয়েছে, যে জায়গায় প্রস্রাবটা জমা হয়, অর্থাৎ কিডনি ছাকার পরে যখন যে জায়গায় রেচনতন্ত্র হয় অর্থাৎ জমা হয়, ওই জায়গায় যে যদি কোনো আলসার পদার্থ বা ক্ষতিকারক পদার্থ থেকে থাকে সেটাকে বাহির করতে সহায়তা করে থাকেন এই অ্যালকোজেন। সুতরাং এক নম্বরে যাদের প্রস্রাবে জ্বালা পড়া, প্রস্রাব লাল হয়ে যায় বা হলুদ হয়ে গেছে, তাদের জন্য অত্যন্ত চমৎকার রূপে কাজ করে থাকেন এই অ্যালকোজেন সিরাপটি। এবার আসুন খাওয়ার নিয়ম। অবশ্যই কিন্তু এটা সরাসরি এই ওষুধটি মুখে সেবন করা যাবে না। আমি আবারও বলছি, এই ওষুধটি কখনোই মুখে কিন্তু সেবন করতে পারবেন না। সেবন করতে হলে আপনাকে কিন্তু অবশ্যই একটা জিনিস করতে হবে, সেটা হলো আপনাকে অবশ্যই এটা পানির সাথে মিশ্রিত করে তারপর খেতে হবে। যেমন 1 গ্লাস পানি নিলেন, তার মধ্যে 2 থেকে 3-4 চামচ বা 4 চামচ বা 5 চামচ ওষুধ নিলেন, সেই ক্ষেত্রে আপনি ওই পানিটুকু সকালে, দুপুরে এবং রাত্রে চিকিৎসা এবং রোগ অনুসারেই খেতে হবে। আসুন, সাধারণত যদি আপনি জন্ডিসের জন্য খেয়ে থাকেন তাহলে 3 বেলাই খেতে হবে। সেই ক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে হবে। একটা কথা বলে দিচ্ছি, যদি অপ্রাপ্তবয়স্ক হয়, যেমন 1 দিনের বাচ্চা, 2 দিনের বাচ্চা রয়েছে, তাকেও কিন্তু এই অ্যালকোজেন সিরাপটি খাওয়াতে পারবেন। সম্পূর্ণ এটা ইউনানি এবং গাছগাছালি থেকে তৈরি করা হয়েছে, ফার্মা কোনো ঔষধ এটা নয়। দেখুন এই জায়গায় স্পষ্টভাবে লেখা রয়েছে ইউনানি কোম্পানি। এই দেখেন বাংলাটা দেখেন, আপনারা যদি দেখতে চান দেখেন, গ্যালাক্সি ল্যাবরেটরিজ ইউনানি কোম্পানি। ইউনানি মানে হলো যে কোনো, এই দেখেন লেবু এর উপাদান দিয়ে তৈরি করা হয়েছে। তো এই অ্যালকোজেনটা যদি আমরা সাধারণত জন্ডিস বা অন্যান্য রোগের ক্ষেত্রে, সেক্ষেত্রে আপনি যতটুকু সাধারণ ডোজ থাকবে তার থেকে 2 গুণ 3 গুণও খেয়ে ফেলেন, তাতে কোনো প্রবলেম হবে না। আপনি যদি 1 দিনের বাচ্চা হয় বা 1 মাসের বাচ্চা হয়, সেই ক্ষেত্রে আপনি 3 থেকে 5 ফোঁটা খাইয়ে দিবেন। এতেই করেই আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনার বাচ্চার জন্ডিস অথবা মূত্রকচ্ছতা অথবা অধিক পরিমাণে মূত্র, এগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে শেফা দান করবে। তাই সকলে সুস্থতা এবং সকলে মঙ্গল কামনা করে এই রিভিউ থেকে বিদায় নিচ্ছি। বিদায় নেওয়ার আগে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা নাকি আমার এই চ্যানেল আজকে নতুন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা নাকি পুরান, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তবে অবশ্যই আমি আজকে আশা রাখছি
নিজে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এই রকমের ইনফরমেটেড ভিডিও, এই রকমের খবর, এই রকমের তথ্যের ভিডিও আমাদের প্রত্যেকেই জানা প্রয়োজন রয়েছে। আল্লাহ যদি হেফাজত করেন, আমি প্রতিনিয়ত একের পর এক ইউনানি বিষয়ে যত রকম মেডিসিন আছে সবগুলো এই চ্যানেলেই তুলে ধরবো। সকলের ইহলৌকিক মঙ্গল এবং সকল ধরনের মঙ্গল কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।